আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বানাবো গরুর কলিজা ভুনা। গরুর কলিজাটা ভুনা করতে সামান্য একটু যদি ট্রিক্স খাটিয়ে আপনারা ভুনা করেন তাহলে কলিজা গন্ধ থাকবে না আর কলিজাটাও সহজে নরম হইব। তাই আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিভাবে কলিজা ভুনা করছি তা বুঝতে পারবেন। এমনিভাবে দেখুন, মাখা মাখা করে ভুনা করে নিলে রুটি বা গরম ভাতের সাথে খাওয়া যায়। গরু কলিজা হোক আর খাসির কলিজা হোক, একই সিস্টেমে যদি ভুনা করে নেন তাহলে কলিজার গন্ধ ছাড়া এই কলিজাটা ভুনা করা যাবে। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা গরম পানি দিছি আর 1 টেবিল চামচ দিলাম ভিনেগারটা দেওয়ার পরে কলিজার থেকে অনেকটা গন্ধ কমে যাবে। আর 1 কেজি কলিজা আমি এখানে ধুয়ে সাফ করে নিছি, কলিজাটা সিদ্ধ করে নিব, তাতে কলিজার গন্ধটা অনেকটা কমে যাব। আর মনে করেন যে এক্সট্রা রক্ত যা আছে কলিজার ভিতরে সব বাইরে আইব। দেখুন কেমন বাইরে আইছে। এবার আমি ধুয়ে সাফ করে নিয়ে আইব। আর এখানে একটা কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। তারপর আমি এখানে নিলাম 5-7টা নিলাম লং, 5টা এলাচি, 2 টুকরা দারুচিনি আর 3টা তেজপাতা হালকাভাবে ভেজে নিব যাতে গ্রানটা কড়া হয়। তারপর আমি দিলাম 3টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি কালার করে নিব হালকাভাবে। আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন আর 1 চামচ দিলাম আদা। আবার আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিব 10-15 সেকেন্ডের মতন। তারপর আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ হলদি, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা আর 1 চামচ ধনিয়া গুঁড়া, ছোটো চামচের। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। চলে আসলাম 2 মিনিট পর। মশলা কষানো হয়ে গেছে, পানিটা কমে গেছে। এবার দিয়ে দিব কলিজা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার ভালোভাবে মিশিয়ে তারপরে আমি 5-7 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। প্রিয় দর্শক, কলিজাটা পাকাইতে একটু সময় লাগে, কলিজাটা নরম করতে। যাই হোক, আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করি। চলে আসলাম 5-7 মিনিট পর। আবার একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটা টমেটো। আবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রাখবো। চলে আসলাম আবার 10 মিনিট পর। টমেটো থেকে কিছুটা পানি ছাড়িয়ে দিছে। এবার আমি কিছুটা পানি দিয়ে দেব। কিছুটা পানি দিয়ে আমি প্রথমে হাই হিটে রাখবো 20 মিনিটের মতন। 10 মিনিট পর চলে আসলাম, আমি আবার একটু লাড়া দিয়ে দেব। লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট হাই হিটে রাখবো। তারপরে আবার মিডিয়াম হিটে আরও 10 মিনিট রাখবো, তাহলে কলিজাটা নরম হইয়া সুন্দর করে বোনা হয়ে দেব। চলে আসলাম মোট আমি আবার 20 মিনিট পর। দেখুন কলিজা বোনা হয়ে গেছে, কেমন তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন, আর পানিটা মাখা মাখা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। কলিজা পাক রেডি। প্রিয় দর্শক, আশা করি কলিজাটা কীভাবে পাকাইছি তা দেখে আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। এবার আমি কলিজাটা একটু একটা প্লেটে বাইরে নিতেছি। দেখুন মাখা মাখা কেমন একটা কালারটা সুন্দর দেখাচ্ছে। আশা করি এমনিভাবে আপনারা কলিজাটা বোনা করে নিতে পারবেন, তাহলে কলিজা গন্ধ থাকবে না, গন্ধ নাই, কলিজাটা খুব নরম হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।